সরাসরি আমরা কি লিখি বলেন তো? আমরা আমাদেরকে যেখানে মিনিমাম অথবা ম্যাক্সিমাম অঙ্ক করতে বলে, তখন আমরা যে ইকুয়েশনটা দেওয়া থাকে ওই ইকুয়েশনটাকে লেখা ফেলি 1 নাম্বার ইকুয়েশন। 1 নাম্বার ইকুয়েশনকে আমরা একবার ডিফারেন্সিয়েট করি। ডিফারেন্সিয়েট করে আমরা যে মানটা পাবো ওই মানটাকে বলা হয় 2 নাম্বার ইকুয়েশন। 2 নাম্বার ইকুয়েশন করার পরে তারপরে 2 নাম্বার ইকুয়েশনকে আবার আমরা ডিফারেন্সিয়েট করবো। ডিফারেন্সিয়েট করলে আমরা যে মানটা পাবো সেটা হচ্ছে 3 নাম্বার ইকুয়েশন। 3 নাম্বার ইকুয়েশনের পরে আমরা কি করি, ফর ম্যাক্সিমাম আর মিনিমাম ভ্যালু লিখে, ফর ম্যাক্সিমাম আর মিনিমাম ভ্যালু লিখে যেই মানটা পামু ওই মানটাকে বলা হয় যে মানটা পামু সেটা হচ্ছে এক্স এর মান। সেই এক্স এর মানকে নিয়ে বসামু কোথায়, নিয়ে আমরা বসামু আমরা 3 নাম্বার ইকুয়েশনে। 3 নাম্বার ইকুয়েশনের মান যদি একটা পজিটিভ অথবা একটা নেগেটিভ আসে, অথবা দুইটাই পজিটিভ অথবা দুইটাই নেগেটিভ আসে, তাইলে আমরা বলবো ম্যাক্সিমাম অথবা মিনিমাম। অর্থাৎ যদি পজিটিভ আসে তাহলে বলবো মিনিমাম, আর যদি নেগেটিভ আসে তাহলে বলবো ম্যাক্সিমাম। তাহলে আউটপুট এট হুইচ কথাটা বললে শুধু 5 নাম্বার ধাপ পর্যন্ত যাবো, আর তো যাবো না। যাবো হুইচ আউটপুট, আউটপুট এট হুইচ এই কথাটা বললে 5 নাম্বার ধাপ। তাহলে আমাকে বলছে আউটপুট এট হুইচ, কোয়ান্টিটি মানে এসে আউটপুট কে বোঝায়। তাহলে কোয়ান্টিটি এট হুইচ কথাটা লেখা ছিল, আর এখানে এসে আউটপুট দিয়ে বলছে, তাহলে একই কথা বুঝাইছে। তাহলে আমরা মিনিমাম করতে অঙ্কটা যাবো। তাহলে মিনিমাম কাকে করতে বলছে, টোটাল কস্ট কে। তাহলে টোটাল কস্টের ফাংশন কোনটা, এই যে এটা। বলেন এখন কি বুঝতে পারছেন কিনা, এখন কি বুঝতে পারছেন কিনা, আমার কথাটা ক্লিয়ার হয়েছে কিনা বলেন। যদি হয়ে জি থাকে ভাইয়া। তাহলে আমাকে বলেন। বুঝছেন কিনা? এই 1 নাম্বার ইকুয়েশন লিখে ফেললাম আমরা, গিভেন ইকুয়েশন টোটাল কস্ট দেওয়া আছে সেটা লিখে আমরা 1 নাম্বার ইকুয়েশন লিখে ফেলছি। কাকে, টোটাল কস্ট কে। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, কথা কয় না করে, কথা কয় না করে। জি ভাইয়া। জি ভাইয়া। তাই- তাইলে আমরা এই যে আমরা যে ধাপগুলো লিখছি, তাহলে এখন একবার ইকুয়েশনকে ডিফারেন্সিয়েট করবো। এখন আমার কত হয়েছে, ডি বাই ডি এক্স দি লিখলাম না। কারণ কি, আমি অঙ্কের দিকে তাকাইয়া দেখবো যদি সবগুলার মান যে কোনো চিহ্ন থাকে সেই চিহ্নটাকে ডি দিমু, ডি এর সাথে দিমু। তাহলে ডি এর সাথে কিউ দিছি, দেখো কিউ, দেখছো? অর্থাৎ ফাংশনে যেই মানগুলা থাকবে, ফাংশনে যে মানগুলা থাকবে তাকে আমরা কি করবো, ওই ডি বাই ডি এক্স এর পরিবর্তে, এক্স এর পরিবর্তে ওই মানটাই দিমু। তাহলে দিছি, দেখছো দেখছো দেখছো, কথা কয় না করে, দিছি, দেখতে দিছি কিনা, দিছি কিনা? হয়। তাইলে দেখো এখন আমরা এখন ডিফারেন্সিয়েট করবো। ডিফারেন্সিয়েটের নিয়ম কি, ডি বাই ডি এক্স করলাম, উভয় পাশে ডি বাই ডি এক্স দিয়ে দিলাম। তাহলে উভয় পাশে ডি বাই ডি এক্স দিয়ে দিছি, তাহলে এটা কি, টোটাল কস্ট। এটা কি, ডি বাই ডি এক্স এর যে ইকুয়েশন সেটা। তাহলে এখন আমরা ডি বাই ডি এক্স করবো, অর্থাৎ ডি বাই ডি এক্স উপরে এখানে এক্স ওয়াইটা উপরে ওঠার কথা ছিল, এখানে টি এক্স টিসি মানে টোটাল কস্ট। তাহলে টোটাল কস্ট উপরে উঠছে, এখন ফর্মুলা ইউজ করবো। এই যে আমরা ফর্মুলা বাইঙ্গা দিছি একটা, এই যে একটা বাইঙ্গা দিলাম, এইটা বাইঙ্গা দিলাম, তারপরে আবার এটা বাইঙ্গা দিলাম, দুইটা বাইঙ্গা দিলাম। এটা সারা ডাইরেক্ট এই 3 নাম্বার লাইন লেখন যায়। তারপরে আমরা এটা বাইঙ্গা দিলাম, তারপরে এটাকে আমরা বাইঙ্গা দিলাম। তাহলে বাইঙ্গা দেওয়া শেষ হইছে। এখন আমরা কি করবো, ফর্মুলা করবো। উপরের পাওয়ারটা নিচে চলে আসবো সামনে, তাহলে সামনে চলে আসছে এটা। আর এটা অলরেডি আগে শক ছিল, আগে কি ছিল, শক ছিল। তাহলে শক যদি থাকে দিলাম আমরা, তাহলে প্রথম অংশটা তারপরে পাওয়ার থেকে এক বিয়োগ দিব। তাহলে এটা হচ্ছে প্রথম পার্টের অংশ, ডি বাই ডি এক্স এর প্রথম পার্টের অংশ। এই যে ডি বাই ডি এক্স এর প্রথম পার্টের অংশ ফর্মুলা ইউজ করছি। ওকে, তারপরে 2 নাম্বার, এখন আমরা এই যে 2 নাম্বার, 2 নাম্বার অপশনটা করবো। তাইলে দেখো অলরেডি পাওয়ার থ্রি, আগে শক থ্রি ছিল, লেখলাম থ্রি। তারপরে পাওয়ার ছিল টু, লেখলাম পাওয়ার টু কে সামনে দিয়ে দিলাম, পাওয়ার থেকে এক বিয়োগ দিয়ে দিলাম। তারপরে এখানে দেখো সেভেন, অলরেডি সেভেন আছে, সেভেন দিয়ে দিলাম। এটার পাওয়ার উপরে ছিল, সেই পাওয়ারটাকে নিচে দিয়ে দিলাম। নিচে দেওয়ার পরে পাওয়ার থেকে এক বিয়োগ, আর খালি সংখ্যা মানে জিরো, এই যে খালি সংখ্যা মানে জিরো। তাইলে কাজ করে পাইলাম আমরা 2 নাম্বার ইকুয়েশন। বলেন বলেন প্রথমটা কি বলেন। 1/3 পরে কি এক্স নাকি এটা গুণ কোনটা? কোন রে তাও এটা ভাই, আবার এক্সাই রে। এটাই তো কইতাছি। এটা কি বুঝছো? এখন দেখো ক্যালকুলেশন করি, এই থ্রি এই থ্রি কাটা। তাইলে দুইয়ের থেকে গেলে কা থাকে এক, কিউ স্কোয়ার, 3 দুগুণা 6, উপর থেকে গেলে একটা কিউ, আর এখানে হচ্ছে সেভেন। বুঝছো কিনা, এই লাইন বুঝছো?
এই লাইন পর্যন্ত কারো সমস্যা আছে? এই লাইন পর্যন্ত না ভাইয়া, ভিডিওগুলা ভাইয়া দেখলে এই এটা লাইনের পানিবাদ। প্রথম অংশটা একটু বলে দেন। কোন অংশটা ভাইয়া? কোনটা, প্রথম অংশটা কিউর উপরে এটা? 3 - 1 আসছে কি করে? এটা হচ্ছে ফর্মুলা। আপনি প্রিভিয়াস ক্লাসগুলো দেখবেন। এটা হচ্ছে ফর্মুলা। এই ফর্মুলা হচ্ছে এই ওয়ানটা হচ্ছে আপনি যখন এই ফর্মুলাটা ইউজ করবেন, অর্থাৎ এখান থেকে এখান পর্যন্ত, এটা হচ্ছে একটা ফর্মুলা ইউজ। প্রথম ক্লাসটা একবারে দেখবেন, প্রথম ক্লাস, একদম প্রথম ক্লাস। প্রথম ক্লাসে এগুলো আলোচনা করছি। ডি বাই ডি এক্স, এই ডি বাই ডি এক্স এর সাথে একটা যে কোনো মান থাকবে, হয় এক্স অথবা যে কোনো মান। তাহলে এখানে আছে 1/, 1/3 কোনো কাজ নাই, সব হচ্ছে সামনে থাকে, এটা বাদ। তাহলে আছে কিউ। তাহলে কিউ আছে 3। কিউ বলতে কি, আমি এখানে কিউ লেখাতে, এটা হচ্ছে, এটা এক্স থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে। এটা হচ্ছে আমার অঙ্ক। তাহলে এটা দেখে আমি ফর্মুলা বসাইছি, আমি ফর্মুলা লিখাইছি। অর্থাৎ এটা হচ্ছে আমার এক্স ছিল, আর এক্স এর উপরে এন। তাহলে এটা যদি আমি ফর্মুলা করি ডি বাই ডি এক্স এর পরে, এই ডি বাই ডি এক্স, দেখেন এখানে পুরাটা অংশ হচ্ছে একটা, এরকম যখন দেখবো তখন পাওয়ারটা সামনে আসবে। তারপরে পাওয়ার থেকে এক্স মাইনাস, মানে পাওয়ার থেকে এক বিয়োগ, সবসময় পাওয়ার থেকে এক বিয়োগ হইব। এটা হচ্ছে ফর্মুলা, ঠিক আছে? ফর্মুলা, আপনি ফর্মুলা গুলা আগে প্রথম ক্লাসটা দেখবেন উপরে ওইটা। ওকে, আপনি এক এক করে ভিডিও সবগুলা দেখে দিবেন। তাহলে পাওয়ার থেকে এক বিয়োগ দিছি। আবার দেখেন এটার পাওয়ার সামনে, তাহলে পাওয়ার 2 সামনে আসছে, পাওয়ার থেকে এক বিয়োগ। আবার দেখেন এটার পাওয়ার মনে মনে 1, এই পাওয়ারটা সামনে আসছে, পাওয়ার থেকে এক বিয়োগ দিছি। আর ডি বাই ডি এক্স, অথবা এখানে কিউ আছে, ডি বাই ডি লেখার সাথে যে লেখাটা থাকবে এটা খালি সংখ্যা থাকলে এটার মান হয়ে যায় 0। এগুলো আমরা প্রথম ক্লাসে আলোচনা করেছি, আপনি দেখেন। আপনাকে এর জন্য বলছি ভিডিওগুলা দেখতে। ঠিক আছে, এই যে আমরা বিডি গুলা লিখে দিলাম। ওকে, সরি, 2 নাম্বার ইকুয়েশন হয়ে গেল আমাদের। এইখান পর্যন্ত বুঝতে পারছেন কিনা? কথা বলেন, কথা বলেন। জি ভাই। জি ভাই। এটা বুঝতে পারছো? এখন দেখো, 2 নাম্বার ইকুয়েশনকে আবার ডিফারেন্সিয়েট করবো, তাহলে 2 নাম্বার কিন্তু কি ভাইয়া? টিসি নাই যে। হ্যাঁ, টিসি। তাহলে দেখেন ডি টিসি কে আমরা কি টোটাল কস্ট কে আবার ডিফারেন্সিয়েট করবো। তাহলে টোটাল কস্ট কে কি করবো, ডিফারেন্সিয়েট করবো। তাহলে এটা আবার ডিফারেন্সিয়েট, উভয় পাশে না মার্ক নিয়ে নিলাম। এই যে এটা নিয়ে নিলাম মার্ক, তারপরে এই যে ডিফারেন্সিয়েটের মার্ক নিয়ে নিলাম। তাহলে কাকে করবো, ডি বাই ডি এক্স কে, মানে ডি বাই ডি কিউ কে, টোটাল কস্ট যেটা সেটা। তাহলে এটা হচ্ছে মার্ক। তাহলে এটা হচ্ছে ডি এর উপরে স্কোয়ার, কিউর উপরে স্কোয়ার। এটা হচ্ছে ফর্মুলা, আমরা জানি একবার ডি এর উপরে স্কোয়ার, আবার 3 বার করলে ডি এর উপরে কিউব হয়ে যাবো, কিউর উপরে কিউব হয়ে যাবো, 4 বার করলে খালি এইভাবে মান বাড়তে থাকবো। ঠিক আছে? ভাই 3 বের করলে কি হবে আবার একটু বলেন। আরে এটা পরে, আমরা 3 বার করলে এটা এইখানে মানগুলো খালি বাড়তে থাকবো। ঠিক আছে? তাহলে এখন ডিফারেন্সিয়েটার আমরা আবার আগের মান আনবো, আলাদা আলাদা আমি করি নাই। পাওয়ারটা সামনে চলে আসছে, পাওয়ারটা কি হচ্ছে, সামনে চলে আসছে। পাওয়ার থেকে এক বিয়োগ দিয়ে দিছি। আবার দেখো এই পাওয়ারটা সামনে চলে আসছে, পাওয়ারটা কি হচ্ছে, সামনে চলে আসছে। পাওয়ারটা সামনে চলে আসছে, পাওয়ারটা সামনে চলে আসছে, পাওয়ার থেকে এক বিয়োগ, আর এসে খালি সংখ্যা 0। মানে এটা হচ্ছে উপরের অংশের মতনই, এই লাইনটা আর লিখি নাই, ডাইরেক্ট এই লাইনটা লিখে লাইছি। তাহলে এখানে হচ্ছে আমার, এইখানে হচ্ছে কি, আমি আবার যে মানটা পাইছি 2q - 6। এখান পর্যন্ত তো কেউ বুঝতে সমস্যা নাই? এটা বুঝতে কারো সমস্যা আছে? আপনি 1 নাম্বার ক্লাস দেখবেন ভালো করে, 1 2 3 দেখবেন, দেখবেন এমনি আপনি এটি পারতেছেন। এখন এখান থেকে জাস্ট ডি বুঝে নেন। স্কোয়ার দেখো না। ডিটি তো থাকবোই। ভাইয়া আমরা, কালকে কি কোনো দিচ্ছেন, ভাই নোট নিচে দিচ্ছেন? এক্স স্কোয়ার দিছেন। তাইলে দেখেন এইখানে হচ্ছে কি, ভাইয়া বলেন বলেন। কালকে কি কোনো নোট দিচ্ছেন নাকি আগের নোটটাই? দিছি তো ছোট ছোট 2 একটা নোট। তারপরে দেখেন, এখন দেখেন, এখন আমরা 4 নাম্বার ধাপে যাবো, ফর ম্যাক্সিমাম আর মিনিমাম ভ্যালু লিখে। তাহলে 4 নাম্বার ধাপ আমরা লিখছি, এটা এটা 4 নাম্বার, তাহলে এটা হচ্ছে 2 নাম্বারটা। 2 নাম্বার যে ইকুয়েশন তাকে আমরা সমাধান করবো। 2 নাম্বার ইকুয়েশন কোনটা, এই যে এটা, এই যে ডি সি, ঠিক আছে? এটা 2 নাম্বার ইকুয়েশন। তাহলে এই 2 নাম্বার ভাইয়া ডিও ইকুয়েশন, এর ওখানে
তাহলে দেখেন আমরা ডিসি করে দিলাম। ওকে, এখন আমরা এটাকে কি করবো, সমাধান করবো। তাহলে আমরা সমাধান করতে গিয়ে এটাকে মিডল ফ্যাক্ট করছি। কি করছি? মিডল ফ্যাক্ট। তাহলে মিডল ফ্যাক্ট করছি মানে 6 6 কিউ মাইনাস হচ্ছে 7। তাহলে আমরা যদি এটা মিডল ফ্যাক্ট করতে যাই, তাহলে এখানে হচ্ছে 7। এত এত স্টুডেন্ট জয়েন দেয়, এত কম। এই 7 7কে যদি 1 দিয়ে করি 7, তাহলে 7-এর থেকে যদি 1 বিয়োগ দিয়ে দেই তাহলে মাঝখানে সংখ্যাটা ফিরাইতেছে, তার মানে 6। তাহলে এটা মিডল ফ্যাক্টর করছি। মিডল ফ্যাক্টর করে আমরা কিউ সমান সমান লিখে এ কিউ একটা 7 পাইছি, আর একটা পাইছি মাইনাস। এটা কিন্তু আমাদের আনসার না, আমাদের আনসার হচ্ছে 3 নম্বরে বসাই নিতে হইব আগে। 3 নম্বরে বসানোর পরে হচ্ছে আমাদের মান পাবো। তাহলে আইদার দিয়ে মান বের করছি, অর দিয়ে মান বের করছি। বের করার পরে এখন আমরা হয় কিউ ইজ ইকুয়াল টু 3 নম্বর ইকুয়েশন। এটা 3 নম্বর না ইকুয়েশনটা? 3 নম্বর কি না? তাহলে 3 নম্বরে দেখেন এই যে এটা, তাহলে 3 নম্বর ইকুয়েশন। তাহলে যে 3 নম্বর ইকুয়েশন কিউ ইজ ইকুয়াল টু 7 বসামো। দেখেন এই যে কিউ ইজ ইকুয়াল টু 7 বসাইছি। তাহলে কিউ ইজ ইকুয়াল টু কি করছি, 7 ভাই এটা টিসি বসাইছি। হবে। তাহলে দেখো 7 যদি বসাই, এদিকে তাকাও, এখানে যে 7 বসাইছি, এই যে কিউ সমান সমান 7, তাহলে এটা হইছে কত, 8। দেখছো? 8 হইছে। তাহলে এটা হইছে পজিটিভ। তাহলে হুইচ ইজ পজিটিভ, সো দা ফাংশন ইজ মিনিমাম এট কিউ ইজ ইকুয়াল টু 7। তাহলে আমার মিনিমাম এই তো জানতে চাইছে, মিনিমাম জানতে চাইছে না? তাহলে মিনিমাম পাইছি, আর আমাদের দেখতে হইব না কইরা। কথা বুঝছো? যদি মিনিমাম একবারে পেয়ে যায় তাহলে আমাকে আর দেখতে হইব না। যদি মিনিমাম না পাই, এটা নেগেটিভ মান আসছে, এখানে মনে করো মাইনাস এটা আসছে, তাহলে ম্যাক্সিমাম বলতাম। তাহলে ম্যাক্সিমাম তো জানতে চাই নাই, জানতে চাইছে কি মিনিমাম। তাহলে প্রথমবার কইরেই আমরা মিনিমাম পাইছি। এখন আমাকে একটু আস্তে আস্তে রিল্যাক্সে বলো, যে বুঝতে পারো নাই তেও বলো, আর যারা বুঝছো তারাও বলো, এটা কি বুঝতে পারছো কিনা। জি ভাইয়া। ভাই নিচে সুন্দর। দেখি আপনার মার্কস কি দুইটাই কি পজিটিভ বলতে? পজিটিভ আসুক নেগেটিভ, একটা নেগেটিভ আইছে, এই যে একটা নেগেটিভ আইছে, এটা দিয়ে আমি কি করবো? এখানে আমার যদি এটা যদি নেগেটিভ আসতো, এই মানটা যদি 7 বসায় যদি নেগেটিভ আসতো, তাহলে আমি এটা বসাইতাম। এটা বসাইলে আবার পজিটিভ আসতো, তখন আমি যেটা পজিটিভ আসবো সেটাকে তো মিনিমাম বলবো, তাই না? নাও অঙ্কটাকে তোলো, তাড়াতাড়ি করো। দুই একটা অঙ্ক করলে আর প্রিভিয়াস ভাই ক্লাস তোলা গুলা শেষ। দেখবেন যারা মিস করছেন ক্লাস। ঠিক আছে, মোবাইলটা দাও তো। অজয় ভাদ্রা রিমুভ করে দিলাম। ভাইয়া হইছে পুরো। আননেসেসারি পার্সন গুলারে রিমুভ করে দেই। বিন্দু রূপা কোনো ক্লাস পুরোটা করে না। ভাই অজয় রে মুভ মেরে দেন। কি বলে হয়? ওই বলে আপনার উপরে কথা বুঝে না। হ্যাঁ, আমার কথা বলে বুঝে না। আমার ভাষা কথা ভাষা। বলে বুঝে না। আমার ভাষা কি, কি ওই অন্য কোনো ভাষা? হিন্দি হিন্দি না চাইনিজ। আমার যদি ভাষা না বুঝে তাহলে কোনো টিচারের ভাষাই বুঝতো না। অজয় কি আর বাগদা করবো? কি পুরার নাম উপরে। পড়তে হইলে মনোযোগ দিয়ে এইসব দেখে না, পড়া হইলে আসল। প্রথম ক্লাসের থেকে ওইটা না, যদি মাঝখানে ক্লাসের থেকে দেয় তাহলে কি বুঝবো বলো? আগে প্রথম ক্লাস থেকে দেখতে হইব। হয়েছে ওঠানো? ধারাবাহিক ভাবে শিটটি কমপ্লিট করবা, দেখবা তোমাদের রেজাল্ট সিজিপি 3.5 এর নিচে একজনের নামতো না। উপরে উঠান। শর্ট টাইমের অঙ্ক তো মনে হয় তিতিমিরে একদম হুবহু আসছে না?
একদম কয়েকটা প্রশ্ন কি একদম ইয়া থেকে আসছে না একদম। হুবহু পাচ্ছে। আমি কোনো প্রিপারেশন নিয়েই যাই নাই, কিন্তু তাও পাচ্ছি। কি দিন আমার কথা পরীক্ষার ফাইনালের লগে মিলাই নিবা। পরীক্ষার হলে গিয়া গ্রুপে দেন। আমার চেহারা তোমাদের মনে পড়বো, বলবো ভাইয়া জি বলছে তাই আসছে। আমি কোনো চাপা আপনার মারানোর যারা লাগি মনে বলি না। করলে থাকতে লেখা দিই আমি। আপনি কিন্তু আবার কি কথা কন? আন্নেরা ভাইয়া কোনো একটু উপরে দিচ্ছে। আন্নেরা কিন্তু প্র্যাকটিস করে দেবেন, প্র্যাকটিস না করে গেলে তো আমার কিছু করার নেই। আমি 3 বছর ভাই ধরে এত পড়াই, আমার অঙ্ক শীতের বাইরে কোনো নেবে প্রশ্ন আসে না। হুম হুম। ভাইয়া আমার কাছে সবগুলা শীট নাই ভাই, একটু ফরওয়ার্ড করে দিতেন হোয়াটসঅ্যাপে। একজনের বলবা ভাই, এত সময় নিয়ে তো আর আমি বসি না। তুমি তোমার ফ্রেন্ড রাকিবকে বলবা, তাইলে একটা একটা নাম বলবো, আচ্ছা ও ফরওয়ার্ড করে দিব। বুঝছো? আমায় আমাকে বললে ঠিক তো আছে। আমি সব ফরওয়ার্ড করে দিব, তখন তো আরো খুঁজা পাইতে সমস্যা। তুমি ওকে বলবা জানি আমাকে এই শীটটা আচ্ছা দাও, সবাই ওই ঠিক শীটটা আছে। দাও। ঠিক আছে, তাহলে তোমাকেও এটা দিবে। লাগবে, এটা নাম তাইলে তো কইলি। friend কে সাহায্য করবে, ফ্রেন্ডরা ফ্রেন্ডকে সাহায্য করবা গ্রুপে, ঠিক আছে? কিন্তু আমার শীট আবার কেউ দিয়ে দিও না। সবাই দেখো, 2 নাম্বার অঙ্ক দেখো। আপনি তো আমার কথা শুনেন না, বলেন নাকি বলেন আমার কথা শুনতেছি। দামই দেয় না? না না, শুনি না আপনার কথা, আমি বুঝা জানি, বলেন। বলছি যে এতটি ম্যাথ কিভাবে এক লগে করবো, আমার একটু সাজেশন দিতে গেছি প্রথমে ওইটার। রিয়েল নাম্বার ধরবেন, হ্যাঁ। রিয়েল নাম্বারের পরে সেইটটা ধরবেন, সেইটের পরে হুম। লগারিদম, লগারিদমের পরে ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স এর পরে ধরবেন হচ্ছে ডিসিস, এটা করবেন, তারপরে ক্যালকুলাস করবেন, তারপরে ইকুয়েশন করবেন, যেহেতু ইকুয়েশনটা বুঝছি, কঠিন মানে মনে একটা করেন। একটা করে শেষ করতে হবে। একটা করে ধরতে না হবে, এক লগে কি ইকুয়েশন, পারবেন? 2 দিন সময় দিবেন ম্যাট্রিক্স এর জন্য, একদিন সময় দিবেন রিয়েল না নাম্বারের জন্য। রিয়েল নাম্বার শেষ করে ফেলছি। তাহলে রিয়েল দিচ্ছে নাম্বার কি হবে না, ওয়াই ভাই, হবে না? ম্যাট্রিক্সের ওই যে অ্যাপ্লিকেশন কয়টা বাকি আছে না, ওটি করাই দেন। ম্যাট্রিক্স পুরাটাই করামো একদম, ম্যাট্রিক্স থেকে পুরোটাই করামো। ম্যাট্রিক্স অনেক অঙ্ক বাকি আছে, আমি আরো 2টা চ্যাপ্টার ভাইয়া শেষ ওইটা করলি। ওই জায়গায় কি সি হবে নাকি? আরে আগে যেটাই এটাই তো। এগুলা তো কপি করা, বুঝো না আগের থেকে। এবার দেখো 13 নম্বরটা দেখো। দ্য টোটাল রেভিনিউ ফাংশন অফ এ ফার্ম আর ইজ ইকুয়াল টু কিউ, কিউ মাইনাস কিউ স্কোয়ার, হোয়ার কিউ ইজ দ্য আউটপুট, ফাইন্ড দ্য আউটপুট এট হুইচ। দেখো কি বলছে, আউটপুট এট হুইচ বের করতে বলছে। তাহলে আউটপুট এট হুইচ যদি বের করতে বলে,